ম্যাম, এই যে এটা আমার হাজবেন্ড। আরে এ তো আমার এক্স হাজব্যান্ড। আমার এক্স হাজব্যান্ড এখানে কি করে? না না, বিষয়টা দেখতে হবে। রিক্তা, আসলে হয়েছে কি, আমার না ইমার্জেন্সি একটা মিটিং পড়ে গেছে, আমার এখনই যেতে হবে। আমি অন্য একদিন আসবো। আরে ম্যাডাম, কি বলতেছেন? এই প্রথমবার আপনি আমার বাসায় আসলেন, কিছু মুখে না দিয়ে চলে যাবেন? না, আমি বললাম তো অন্য একদিন আসবো, আমি এখন আসি। আরে ম্যাডাম, আপনি না ফাইল নিতে আসছিলেন? আসেন, ভিতরে আসেন, ফাইলটা নিয়ে যান। আর আমার বাসায় আসছেন প্রথমবার, একটু কিছু মুখে দিয়ে যায়েন। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, আসেন। আসেন ম্যাম, বসেন বসেন। রিক্তা, এক গ্লাস পানি হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আচ্ছা, এক কাজ করো, ম্যাডামের জন্য এক গ্লাস পানি দাও তো। রিক্তা, উনি কি তোমার হাজবেন্ড? জি ম্যাম। ভালো। আচ্ছা, তোমরা বিয়ে করেছো কতদিন? অনেক দিন হয়ে গেছে ম্যাম, প্রায় 1 বছর। ও, নেন ম্যাডাম, পানি খান। আচ্ছা ম্যাম, আপনি না বললেন আজকে আপনি রেস্টে আছেন, তাহলে আমার বাসায় ঢোকার সাথে সাথে যে বললেন আপনার জরুরি মিটিং আছে। আসলে আজকে আমি রেস্টেই ছিলাম, বাট হুট করে আমার একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে, এই আর কি। আচ্ছা রিক্তা, তুমি ফাইলটা নিয়ে আসো, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনারা দুজনে তাহলে কথা বলেন, আমি আপনার ফাইলটা এনে দিচ্ছি। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, আমি। আচ্ছা বাবু, আসি। দাঁড়াও, কে? আমার অফিসের বস। তোমার অফিসের বস? সে আমি মেনে নিলাম তোমার অফিসের বস, কিন্তু এ কোন ধরনের ব্যবহার? কি ব্যবহার? তুমি তোমার বসকে ভাবে জড়িয়ে ধরলা? তাতে তোমার কি সমস্যা? তাহলে কি আমি ধরে নেবো তোমার বসের সাথে তোমার অনৈতিক সম্পর্ক রয়েছে? তোমার যদি সেটা মনে হয় তাতে আমার কোনো আফসোস নেই। তোমার যেটা ভাবার তুমি সেটাই ভাবো। আর তোমাকে এত কিছু বলার তো আমি কোনো প্রয়োজন মনে করি না। তোমাকে আমি কেন বলতে যাব? হ্যাঁ, তুমি কে? তুমি শুধু নামেই স্বামী, কোনো কামের না, বুঝতে পেরেছো? করো না কোনো ইনকাম, নাই আছে কোনো টাকা পয়সা, আবার তুমি আসছো আমার কাছে জবাব চাইতে। হ্যাঁ, আমি তোমাকে না কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। হ্যাঁ, এটা আমার অফিসের বস, এখন বাকিটা তুমি ভেবে নাও। কি বলছো তুমি এগুলা? তুমি এগুলো কি বললা আমার সামনে? তোমার বোঝা উচিত তোমার স্বামী আছে, আর স্বামী থাকার পরেও তুমি তোমার বসের সাথে তুমি এই ধরনের কাজ করতেছো। ছি ছি, আমার ভাবতে না ঘৃণা লাগতেছে। ভাবতে হবে না। আমি কি তোমাকে একবারও ভাবতে বলেছি? হ্যাঁ, তুমি কেন ভাবছো? আর তুমি স্বামী, কিসের স্বামী তুমি আমার? তুমি কি আমার ভাত খাবার চালাও, নাকি আমার কোনো চাহিদা পূরণ করতে পারো? তোমাকে আমি স্বামী বলে না মানি না, বুঝতে পেরেছো? তোমার না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, না আছে কোনো সয় সম্পত্তি। তোমাকে আমি কি দেখে বিয়ে করেছি আল্লাহই জানে। তোমাকে না আমি এত কিছু বলতে পারবো না। আমি আমার বসকে ভালোবাসি, কারণ তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, তাই আমি তাকে ভালোবাসি। এই, তুমি আমার সামনে থেকে সরো তো। তোমার এই চেহারাটা দেখলে না আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, সরো। ও আচ্ছা, তাহলে আজকে আমার টাকা নাই, আজকে আমার বাড়ি নাই, আজকে আমার চাকরি নাই বলে আমারই স্ত্রী আমাকে বাসায় রেখে তার বসের সাথে। ছি। আর বসকে ভালোবাসা শুধুমাত্র বসের টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য? আচ্ছা ঠিক আছে, তো সে বসকে ভালোবাসে, আমাকে দেখলে তার সহ্য হয় না, আমাকে সে স্বামী মানে না, তাহলে সে তার বসকে নিয়েই থাকুক। আজকের পর থেকে
তার সামনে আর আমি আর আসবো না। আমি চাই না এমন স্ত্রী। বুঝবে সে একদিন আমাকে। ম্যাম একটু দেরি হয়ে গেল, এই যে নেন আপনার ফাইলটা। এই তোমার না মাথা ব্যথা করতেছে, তুমি যাও একটু রেস্ট নাও গিয়ে। ঠিক আছে। আচ্ছা রিক্তা, তোমাকে একটা প্রশ্ন করি। জি ম্যাম বলুন। তোমার হাজব্যান্ডের সাথে তোমার কতদিন ধরে পরিচয়? ম্যাম আগেও একবার বলছি, আপনার মনে হয় মনে নাই, আমাদের 1 বছরের সম্পর্ক। ও আচ্ছা। না মানে আমি বলতে চাচ্ছিলাম, তোমার বাসায় কি কোনো কাজের লোক নেই? না ম্যাম, আমার বাসায় কোনো কাজের লোক নাই। কিন্তু ম্যাম আপনি হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলেন? না, ওই তুমি তোমার হাজব্যান্ডকে পানি আনতে বললে তো, তাই জন্য আর কি। জানেন ম্যাম, আমার হাজব্যান্ড না আমাকে অনেক ভালোবাসে। জানেন ম্যাম, এই বাসার সমস্ত কাজ না সেই করে, আমাকে একটা কাজও করতে দেয় না। আমাকে সে অনেক যত্ন করে, অনেক ভালোবাসে। যাক, তুমি অনেক ভাগ্য করে এরকম একটা হাজব্যান্ড পেয়েছো। আচ্ছা, তোমার হাজব্যান্ড এমনি হয়তো কোনো কাজকাম করে নাকি? না ম্যাম, এখন কোনো চাকরি করতেছে না। আসলে ম্যাম অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে চাকরির জন্য, চাকরিও হয়েছে, কিন্তু চাকরিগুলো না ম্যাম ও ইচ্ছা করেই করতেছে না। জানেন ম্যাম, ও মনে করে চাকরি করলে নাকি আমাকে সময় দিতে পারবে না, এই জন্য ম্যাম চাকরিটা করতেছে না। জানেন ম্যাম, আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। ও সব সময় ভাবতে থাকে যে আমি কিসে খুশি থাকবো, আমি কি পেলে আমি হ্যাপি থাকবো। জানেন ম্যাম, এত বড় বাড়ি কিন্তু সে আমাকে একটা কাজও ধরতে দেয় না, সব সময় আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে। জানেন ম্যাম, আমি যদি বলি আজকে আমার এটা প্রয়োজন, তাহলে তখনই আমার সেই জিনিসটা এনে দেয়, আমাকে একটুও মন খারাপ করে থাকতে দেয় না। জানেন ম্যাম, আমাকে অনেক যত্ন করে, অনেক ভালোবাসে। আমাকে কি পেলে খুশিরা থাকবো আমি সেইটুকুর প্রতি অনেক কেয়ার করে, অনেক খেয়াল রাখে ম্যাম। হুম, বুঝতে পেরেছি। তোমার হাজব্যান্ড তোমার দিকে অনেক কেয়ারিং। যাই হোক, তুমি অনেক ভাগ্য করে এরকম একটা হাজব্যান্ড পেয়েছো। জি ম্যাম, এটা আপনি আমার ভাগ্য বলতে পারেন। আসলে একটা মেয়ের এতটুকুই চাহিদা থাকে যে তার হাজবেন্ডকে নিয়ে সে অনেক সুখে পরিবার করবে, অনেক সুখে শান্তিতে সংসার করবে, অনেক হ্যাপি থাকবে। আর আমারও আল্লাহ তাআলা সেই কপালটুকু দিয়েছে ম্যাম। জানেন, আমার হাজবেন্ড আমাকে অনেক কেয়ার করে, আমি এইটুকু নিয়ে অনেক হ্যাপি আছি ম্যাম। আলহামদুলিল্লাহ, আমাদের সংসার অনেক সুখের আছে। যাই হোক, আমি তো জানি তুমি মাসে 30,000 টাকা স্যালারি পাও। সেটা দিয়ে কি তোমাদের সংসার চলে? জি আলহামদুলিল্লাহ ম্যাম। আসলে আমার অতটা চাহিদা নাই। আমার হাজবেন্ড আমাকে যে ভালোবাসাটুকু দেয় না ম্যাম, তাতে আমি অনেক হ্যাপি। আমার আর কিছু লাগবে না, এতে আমাদের আলহামদুলিল্লাহ সংসার অনেক সুন্দরভাবে চলে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মেয়েদের এত চাহিদা থাকতে নেই। বেশি চাহিদা থাকলে দেখা গেল লাইফে পরে কিছুই থাকে না। চাহিদা যত কম, জীবন ততই সুন্দর। যাই হোক, আমি তোমার জন্য অনেক দোয়া করি, তোমরা অনেক সুখী হও, যেন সারা জীবন তোমরা একসাথে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, আমার তো জরুরি একটা মিটিং আছে, পরে এক সময় আসবো। থাকো, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এটা আমি কি করলাম? আমার জীবনে এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিলাম। যে মানুষটাকে আমি এত অবহেলা, এত অত্যাচার করেছি, সেই মানুষটা এখন কারো এত শখের, এত কাছের। আমার কেন এত খারাপ লাগছে?
আমার কেন সহ্য হচ্ছে না? আমি তো ওকে ভালোই বাসতাম না, আমার তো ওকে বিরক্ত লাগতো। তাহলে এখন অন্য কারো পাশে কেন সহ্য করতে পারছি না? আমি কিছুই বুঝতে পারছি না। কি করব এখন আমি? আমি তো চাইলেও আর ওর লাইফে ব্যাক করতে পারবো না, কারণ ও তো বিয়ে করে ফেলেছে, ওর সংসার আছে। এই সংসারটা আমারও থাকতো যদি আমি এই ভুলটা না করতাম, যদি আমার এত চাহিদা না থাকতো, যদি আমার এত লোভ লালসা না থাকতো। আজকে এই লোভের কারণে, এই চাহিদার কারণে আমার সব কিছু শেষ হয়ে গেল। সারাক্ষণ টাকা 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 করে আজকে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। না, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার ঘরে স্বামী থাকা সত্ত্বেও আমি আমার অফিসের বসের সাথে অনৈতিক সম্পর্ক করেছি। এটা তো কোনো স্বামী মেনে নেবে না। না, আমার বাবুর কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি আমার ভুলের জন্য আমি ওকে হারিয়ে ফেলেছি, এখন ওর কাছে আমি ক্ষমা চাইব। কল দিব? না, কল দেই। কি ব্যাপার, আননোন নম্বর থেকে কল আসতেছে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? তুমি কি আমার কণ্ঠ শুনে আমাকে চিনতে পারছো না? না, আমি আপনাকে চিনতে পারছি না। আপনার পরিচয়টা দিন। আমি বৃষ্টি। হোয়াট? বৃষ্টি? তুমি আমাকে কেন কল দিয়েছো? দেখো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি রাখো। না না, কলটা কেটো না প্লিজ, আমার কথাটা শোনো। আমি তো বলেছি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ তুমি কলটা রাখো। শোনো, দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে কল করেছি। তুমি প্লিজ এভাবে কলটা কেটে দিও না। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি কোনোভাবেই শান্তি পাবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মানে তুমি আজকে বুঝতে পারতেছো তো তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তাই না? আর এতদিন তুমি কোথায় ছিলে? শোনো, তুমি আজকে যেটা বলতেছো না, সেটা তোমার আরো আগে বোঝা উচিত ছিল। ঠিক আছে? তুমি আজকে আমার বাসায় আসছো, দেখতেছো আমি আমার লাইফ নিয়ে খুব ভালো আছি, এর কারণে তুমি বলতেছো এইসব কথা যে তুমি ভুল করছো। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি কল রাখো। আর তোমার সাথে কথা বলার না কোনো ইচ্ছাই আমার নেই। প্লিজ তুমি কলটা কেটো না। আমি আবার তোমার লাইফে ব্যাক করতে চাই। তুমি কি আমাকে আরেকবার সুযোগ দিবে? তুমি আমাকে হাসালে। তুমি কি বললে? তুমি আমার লাইফে আবার ব্যাক করতে চাও? বৃষ্টি, তুমি কি করে ভাবলে যে তুমি আমার লাইফে আবার ব্যাক করবে আর আমি তোমাকে আমার লাইফে ব্যাক নিব? শোনো, তোমার মতো মেয়েকে কখনো আমি আমার লাইফে নেবো না। আর তুমি চাইলেও আমার লাইফে এখন আসতে পারবে না, কারণ তুমি তো নিজের চোখে দেখেছো আমি বিয়ে করেছি, আমার ওয়াইফ আছে। আর আমি আমার ওয়াইফকে নিয়ে আলহামদুলিল্লাহ এখন খুব সুখে আছি। শোনো, তোমার সাথে অযথা কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না, প্লিজ তুমি কলটা রাখো। না না, কলটা কেটো না, আমার কথাটা একটু শোনো। দেখো, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি একটা মেয়ের জীবনে তার স্বামী যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমি কখনোই বুঝিনি। আমি তোমার মূল্যটা কখনোই দিতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। আমি সব সময় টাকার পিছনে ছুটেছি। আমি ভেবেছিলাম জীবনে টাকাই সব, টাকাই হয়তো সব সুখ শান্তি এনে দেয়। কিন্তু এখন আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার যে সুখ, সেটা আমার কাছে নেই। আমার তোমাকে ভীষণ প্রয়োজন। তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু লাগবে না। তুমি শুরুতে আমাকে যেভাবে ভালোবাসতে, যেভাবে কেয়ার করতে, আমার এটুকুই চাই, আমার আর কিছুই চাই না। দেখো, তুমি সব কিছু ভুলে আমাকে আবার ফিরিয়ে নাও। আমি সারাটা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমার দরকার নেই, আমার আর কোনো চাহিদা থাকবে না। আমার শুধু তুমি থাকলেই হবে। তোমাকে আমার পাশে খুবই দরকার, আমার তোমাকে লাগবে। তুমি আমাকে ফিরিয়ে নাও, আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। নো, আমি তোমাকে আমার লাইফে আর ব্যাক নিতে পারবো না, কারণ যে মানুষ একবার ভুল করে সেই মানুষ আবার যে ভুল করবে না তার কোনো নিশ্চয়তা নাই। আহ, আমি দুঃখিত, আমি তোমার কোনো কথা রাখতে পারলাম না, আই এম সরি। শোনো, হ্যালো, আজকে আমার ভুলের জন্য আমি সব কিছু হারিয়ে ফেললাম।
আমার এত ভালোবাসার মানুষ, যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, আমি তাকেই হারিয়ে ফেললাম। কি হবে এখন এত টাকা পয়সা সয় সম্পত্তি দিয়ে, যেখানে আমার ভালোবাসার মানুষটাই নেই।